নমস্কার বন্ধুরা, সুপ্রিয়ার সংসারে আপনাদের সবাইকেই স্বাগত। আজকের রেসিপি নারকেল কোড়া দিয়ে চাল কুমড়োর শুক্তো। নারকেল কোড়া দিয়ে চাল কুমড়োর শুক্তো করার জন্য প্রথমে আমি নারকেলটাকে ভালোভাবে ঝুড়ে নিচ্ছি। দেখুন, এবার ঝুড়ে নেবার পরে আমি নারকেলটাকে ফাটিয়ে অর্ধেকটা নারকেল কিন্তু আমি এখানে কুড়ে নেব। এখানে আপনাদের দেখার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটি একটু ফাস্ট করেছি। তো নারকেলটাকে আমি ভালোভাবে এইভাবে কুড়ে নিচ্ছি। দেখুন, আমার নারকেলটা কোড়া কিন্তু হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল বসিয়েছি একটু গরম হবার জন্যে। তো এখানে আমি যেহেতু শুক্তো রান্না করার কী কী উপকরণ লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিন্তু এখানে শুক্তো করার জন্যে কিছু শিউলি ফুলের পাতা নিয়েছি, কিছু বড়ি নিয়েছি, ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা ও পাঁচফোড়ন নিয়েছি, 1 কাপ মতন গরুর দুধ নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি ও 1 চামচ মতন সর্ষে বাটা। এবার লবণ হলুদ তো লাগেই, যেটা প্রত্যেকটা তরকারিতেই। এরপর তেলটা গরম হয়ে গেলেই আমি বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আমি শিউলি ফুলের পাতাগুলো দিয়ে দেব। দিয়ে যে চাল কুমড়োটা আমি এখানে কুড়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল কুমড়োটা আমি এখানে কুড়ে নিয়েছি কারণ ওটা ভীষণ মিহি হবে এবং সেদ্ধটা তাড়াতাড়ি হবে। তো এগুলো চাল কুমড়োটাকে আমি পুরোপুরি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুন্তি দিয়ে এটাকে আমি একটু নাড়িয়ে নেব। দেখুন, এইভাবে আমি একটু খুন্তি দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই দিয়ে রেখেছি, যেহেতু চাল কুমড়ো থেকে জল উঠেছে সেই জলটা একটু কমিয়ে আনার জন্যে। তো এইভাবে ঘুটে দেবার পরে আমি এতে সামান্য পরিমাণে লবণ, দেখুন আমি একটু সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে আবারও মিশিয়ে দেব। দেখুন, আমি হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি খুন্তি দিয়ে এটাকে কিন্তু নাড়াতেই থাকব। আমার খুন্তি দিয়ে ঘোটার পরে আমি এটাকে কিন্তু একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্যে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কিছুক্ষণ পরে ঢাকনাটি তুলে আমি এটাকে আবার খুন্তি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেবার পরে যে নারকেলটা আমি কুড়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। দেখুন, নারকেলটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আমি খুন্তি দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপরে যে সর্ষে আমি বেটে রেখেছিলাম 1 চামচ মতন, সেই বাটনাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন, এইভাবে আমি বাটনাটাকে দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখন আরও একটু জল জল আছে, তো সেই জলটাকে সামান্য একটু আমি কমিয়ে দেব। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তার মধ্যে ভেজে রাখা বড়িগুলোকে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, আমার বড়িগুলো কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। এরপরে আমি ঢাকনাটি সরিয়ে খুন্তি দিয়ে আবারও ভালোভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখুন, জলটা অনেকটা কমে এসছে। তো সেই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব। এইভাবে আমি প্রেসার কুকারের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে নেওয়া হয়ে গেলেই আমি এটাকে একটু সিটি দিয়ে দেবো, মানে 3টে মতন সিটি আমি দিয়ে নেব। দেখুন, প্রেসার কুকারের ঢাকনাটা এবার লাগিয়ে এটাকে আমি সিটি দেবার জন্য গ্যাসে বসিয়ে দেব এবং 3টে মতন সিটি আমি এখানে দেব।
এইভাবে কিন্তু চাল কুমড়ো রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমার সিটি দিয়ে হয়ে গেছে, আমি এটাকে একটি পাত্রে ঢেলে নেব। আমি তো চাল কুমড়োর শুক্তো যখনই করি এইভাবেই করি। তো কে কেমনভাবে চাল কুমড়োর শুক্তো করেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও কড়াই বসিয়ে কড়াইতে আমি তেল দিয়েছি একটু গরম হওয়ার জন্যে। তেলটা গরম হয়ে গেলেই আমি খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে আমি একটু কড়ার গায়ে লাগিয়ে নেওয়ার পরে আমি ফোড়নের জন্য যে 5 ফোড়ন ও তেজপাতা রেখেছি সেইগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভালোভাবে একটু নাড়িয়ে নেব, যাতে তেজপাতা ও 5 ফোড়নের যে গন্ধটা বার হবে। তখনই আমি ওই চাল কুমড়ো সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবং এটা থেকে কিন্তু হালকা একটা গন্ধ বার হচ্ছে। তো সেই মুহূর্তেই কিন্তু আমি এই চাল কুমড়োটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যে চাল কুমড়ো নারকেলটাকে ওর প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, এতে কি বলুন তো, নারকেল আর চাল কুমড়োটা কিন্তু একদম পুরো মিক্সড হয়ে যাবে, কোনো রকম কিচকিচ ভাবটা কিন্তু থাকবে না, যে নারকেলের যে একটা থাকে সেটা থাকবে না এবং খুব সুন্দর লাগবে এইভাবে করলে। আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে আবারও ভালোভাবে এটাকে একটু ঘুটে নিচ্ছি। এরপরে আমি যে 1 কাপ মতন দুধ রেখেছি সেটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, তো আপনারা যদি চাইলেন এখানে কিন্তু আমুল দুধও ব্যবহার করতেই পারেন। দুধ দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে এখানে স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়েছি। যেহেতু এটা শুক্তো সেহেতু কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি ভাবই হবে। তো আমি এখানে চিনি দেওয়ার পরে ভালোভাবে এটাকে আমি আবার ঘুটে দেব। এরপরে গুঁড়ো করে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে এটাকে আমি ঘুটে দেব। যেহেতু এই বড়িগুলো একটু জাল কম খায় বলে ওই জন্যে আমি কিন্তু এটা পরে দিয়েছি। আপনাদের বড়ি কেমন কি জাল খায় না খায় সে অনুযায়ী কিন্তু আপনারা আগে পরে করেও দিতে পারেন। তারপরে একটু ঘুটে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে রেখে দেব এবং জলটা একটু কমে আসলেই দেখুন অনেকটা কিন্তু কাদা কাদা ভাব হয়েছে এবং জলটা কিন্তু কমে গেছে। তো এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা আর একটু বাড়িয়ে দেব, দিয়ে যে জলসা ভাবটা আছে সেটাকে একদমই পুরো আমি মেরে নেব। খুন্তি দিয়ে ভালোভাবে এইভাবে ঘুরতে ঘুরতে যখন জলসা ভাবটা কমে যাবে সেই মুহূর্তে আমি 1 চামচ মতন ঘি দিয়েছি। ঘি দিয়ে আবারও ভালোভাবে এটাকে আমি এইভাবে নেড়ে নেব। এইভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ আমি কড়াইয়ের মধ্যে রেখে দেব। তো রেখে দিয়েই কিন্তু আমার চাল কুমড়োর শুক্তো কিন্তু রেডি হয়ে গেছে। তো আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। তো অবশ্যই বাড়িতে এইভাবে একবার একটু ট্রাই করে দেখবেন। দেখুন আমি এবার চাল কুমড়োটাকে নামিয়ে নিচ্ছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।